নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজ আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো উপলক্ষে একটা ঐতিহ্যবাহী পিঠে বানানো হবে। আর এই পিঠে বানানোর জন্য লাগবে নারকেল কোড়া, গুড় আর চাল ভাজা করে গুঁড়ো করে রেখে দেওয়া হয়েছে। মেন হচ্ছে চাল ভাজার গুঁড়োটা দরকার। আর অন্য ভিডিওতে তো আমি দেখিয়েইছি যে চাল ভাজার ছাতু আমাদের সকালবেলা খেতে হয় বিশ্বকর্মা পুজোর দিন, গুড় দিয়ে নারকেল কোড়া দিয়ে, সেটা তো দেখিয়েছি। তো আজকে চলো আমি যে রান্নাটা করছি বা পিঠেটা তৈরি করছি সেইটাই দেখাই আজকে। তো এখানে আমি গুড় নিয়ে নিয়েছি কড়াইতে, আর পরিমাণ মতো জল নিয়ে নেবো। যে যতটা আমার চালের গুঁড়ো দেবো ততটাই সেই পরিমাণ যে সেদ্ধ হবে সেই পরিমাণে জল দেবো। তো জলটাকে আমি বেশি করে দিয়ে দিয়েছি যাতে যে চালের গুঁড়োটার মধ্যে দিলে ভালো করে সেদ্ধ হয়ে যায়, ভালো করে রান্না করতে পারে। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা একটু কমই দিতে হবে, কারণ এখানে গুড়টা পড়েছে, গুড়টা এমনিতেই একটু নোনতা থাকে। তো এখানে এবারে নারকেল কোড়াটা আমি দিয়ে দেবো এই জলের মধ্যে। নারকেল কোড়াটাকে ফুটিয়ে নেবো, একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমি আস্তে আস্তে এর মধ্যে চালের গুঁড়োটাকে অ্যাড করব। তো দেখো আমি কিভাবে চালের গুঁড়োটা দিই, আপনারাও কিন্তু এইভাবে দেবেন সেম, না কিন্তু বেশি করে দিলে দলা পাকিয়ে যাবে। তো এই যে আস্তে আস্তে দেওয়া হচ্ছে অল্প অল্প করে, আর এটাকে ভালো করে ঘাটাতে হবে, তাহলে পরে দলাটা পাকাবে না। আর যতটাই পরিমাণ আমার দরকার হবে জলের ততটাই দেবো। ব্যাস আমার পরিমাণ মতো এখানে নেওয়া হয়ে গেছে, আর বেশি দেবো না, তাহলে পরে আমার সেদ্ধ হবে না। তো এই যে ভালো করে ঘাটিয়ে নিচ্ছি, ঘাটাতে ঘাটাতে আমার রেডি হয়ে গেল। এখন আমি এটাকে থালার মধ্যে ঢেলে নেব। আর আপনারা চাইলে থালাটা একটুখানি ঘি মাখিয়ে নিতে পারেন, তাহলে নিচটা লেগে যাবে না। তো আমি তো বসিয়ে দিয়েছি, দেখো ভালো করে খুন্তিটাকে দিয়ে চেপে চেপে বসাতে হবে। তো এটার একটা নাম আছে, এটার নামটা কি আপনারা বলতে পারেন? আপনাদের ভাষায় কি বলে সেটা একটু জানাবেন কমেন্টে। তো আমাদের ভাষায় তো এইটাকে বলে ভদুয়া। আর এই দেখো এরকম দলা দলাই হয় ভদুয়া। তো আমরা থালায় বসিয়েছি, থালাটা একটু বরফি বরফি করে কেটে নেব। আর এই পিঠেটা বিশ্বকর্মা পুজো উপলক্ষেই তৈরি করা হয়। তো এর বিশেষত্ব আমার জানা নেই, তবে আমার মনে হয় সম্ভবত যে বিশ্বকর্মা ঠাকুরের সঙ্গে একটা শিলপাটা তৈরির একটা যোগসূত্র থাকতে পারে। কারণ এই যে শিলপাটাটা তৈরি, এটা পাথর কেটে 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 তৈরি করা হয়। তো সেই কারণেই যে খুব কষ্ট সাপেক্ষ পাথর কেটে তৈরি করে শিল বানিয়ে তারপরে এই চালটা ভেজে চালের গুঁড়ো করে এই পিঠেটা বানানো হয়। তো এটাও যোগসূত্র থাকতে পারে হয়তো। তো আমার সম্ভবত পুরোটা জানা নেই, তবে জানা যেটুকু জানি সেটুকু বললাম। তো এইবারে আমি এই থালার এটাকে বরফি বরফি রূপে কেটে নিচ্ছি, আকার ধারণ করছি বরফি বরফি। তো আমার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। তো আর যারা খেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর আমার বাড়িতে চলে আসবেন, অবশ্যই বানিয়ে খাওয়ানো হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট অবশ্যই করবেন। আর ভিডিওটা যাতে হারিয়ে না যায় তার জন্য ভিডিওটাকে শেয়ার করে রাখবেন আপনার প্রোফাইলে বা যে কোনো বন্ধুর কাছে। তো কিছুদিন পরেই তো দুর্গাপুজো, আশা করছি সকলেরই কেনাকাটি হয়ে গেছে নতুন পোশাক জামা কাপড়। আমারও কিছু কিছু হয়েছে কেনাকাটি। এই বিশ্বকর্মা পুজোটা চলে গেলেই তো পুজোর গন্ধ চলে আসে। আর বেশি দিন টাইম নেই, সামনেই মহালয়া। তো পুজোটাকে সবাই এনজয় করো, ভালোভাবে কাটিও, সবাই ফ্যামিলির সঙ্গে থেকো, ভালো থেকো, সবাই সুস্থ থেকো। তো আমি এখনও খেয়ে দেখিনি কেমন লাগছে, তো একটুখানি খেয়ে দেখা যাক। খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। তো আপনারাও এইভাবে বানিয়ে খাবেন বাড়িতে। ধন্যবাদ।